পদ্মা নদীর ধার থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তুষারকান্তি মজুমদার তপন। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব পদ্মা নদীর চরে কিভাবে জীবন জীবিকার সংগ্রাম চলছে। পদ্মা নদীর চরে হাঁটতে হাঁটতে এক জায়গায় চোখে পড়ল এই রকম একটা বাঁশ দিয়ে কিছু অংশ ঘেরা। প্রথমে তো বুঝতে পারলাম না, তারপরে যখন বুঝলাম এটা হলো একটা গরুর খামার। অস্থায়ীভাবে এটা একটা গরুর খামার তৈরি হয়েছে। এটাকে পরিভাষায় বাথান বলা হয়, গরুর বাথান বলা হয়। এই যে আপনারা দেখছেন, এই যে বাঁশ দিয়ে ঘেরা, চতুর্দিকে বাঁশ দিয়ে ঘেরা, এর মাঝেই এখানে শয়ে শয়ে গরু থাকে। এখন গরুগুলি চড়তে গেছে, কিছুক্ষণের মধ্যেই গরুগুলি এই বাথানে ফেরত আসবে এবং এই বাথানটা বেশ অনেকটাই বড়। এই বাথানের পাশে ভালো করে খেয়াল করেন বন্ধুরা, এই বাথানের পাশে এরকম একটা ছোট ঘর করে দেওয়া হয়েছে। টিন এবং বেড়া দিয়ে একটা ছোট একটি ঘর করে দেওয়া হয়েছে, যাতে করে এখানে গরুর বাছুরগুলি সুন্দরভাবে রাত্রিবেলা থাকতে পারে। এবং একটা জিনিস খেয়াল করেন বন্ধুরা, এই যে এখানে যে গরুগুলো থাকবে রাত্রিরে যদি বৃষ্টি পড়ে তাহলে ওই বৃষ্টি গরুর গায়েই পড়বে। কিছুক্ষণের মধ্যেই গরুগুলি এখানে চলে আসবে। যখন গরুগুলি এই বাথানের মধ্যে ঢুকবে তখন আমি আপনাদেরকে দেখাবো। সেজন্যই আমি এখন অপেক্ষা করছি গরুগুলার জন্য। আমি এই গরুর বাথানের সামনে আমি দাঁড়িয়ে আছি। ইতিমধ্যে আমি হরেক রকমের পাখির ডাক আমি শুনতে পাচ্ছি দূর থেকে, এই সামান্য দূরে। আমি আপনাদেরকে সেখানেই নিয়ে যাচ্ছি। পদ্মার চরে এই ধরনের প্রচুর পাখি দেখা যায়। আমি দূরে দেখতে পাচ্ছি প্রচুর পাখি বসে আছে এবং ডাকাডাকি করছে। আপনারা হয়তো পাখির ডাক শুনতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছে। যেই গাছে যাব অমনি উড়ে চলে যাবে। দেখেন কত সুন্দর করে ডাকছে। ভালো করে খেয়াল করেন বন্ধুরা, কত সুন্দর লাগছে। আচ্ছা, উড়ে গেল। এগুলো দৃশ্য সামনাসামনি না দেখলে পরখ করা মুশকিল। দারুণ দারুণ, মানে না দেখলে বিশ্বাস করা মুশকিল। যারা এই গরুর বাথানটি বানিয়েছে এমন একটা নির্জন স্থানে বানিয়েছে, এখান থেকে আশপাশে কোনো মানুষ নাই। মানে এই বাথানের পাশ দিয়ে কোনো মানুষের দেখা মিলবে না, সহজে দূরে কোনো মানুষের দেখা মিলবে না। আমি গরুগুলোর জন্য এখন অপেক্ষা করছি, তবে খুব নিকটেই গরুগুলো আছে। দেখি, আমি চেষ্টা করছি পায়ে হেঁটে গরুগুলোর কাছে যাওয়া যায় কি না। গরুগুলি পদ্মার চরে চড়ছে, দেখেন কত সুন্দরভাবে চড়ছে। কয়েক শত গরু একসঙ্গে চড়ছে। এবং সবগুলোই দেশি গরু, এখানে কোনো বিদেশি জাতের গরু নাই, সবই দেশি গরু। পদ্মার চরে প্রচুর ঘাস হয়েছে, দেখেন। এখন প্রচণ্ড খরা চলছে পদ্মার চরে। শুধু পদ্মার চরে না, গোটা দেশেই এখন প্রচণ্ড খরা চলছে এবং চারিদিকে খাঁ খাঁ করছে। এই জন্য ঘাসগুলি বড় হতে পারছে না। যে কোনো দিন একটা বৃষ্টি হলেই এই ঘাসগুলি খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে, তখন এই গরুগুলির খেতে অনেক সুবিধা হবে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো এই গরু তো আপনি দেখাশোনা করেন নাকি? জি। তো আপনার বাড়ি কোথায় থেকে এসছেন? মধ্যচর। মধ্যচর।
মানে এই যে পদ্মার ওপারে একটা চর আছে মিডিল চর, সেটা কি বলছেন মধ্য চর? তো কবে এসছেন? 1.5 মাস হলো। 1.5 মাস হলো এসছেন। দেখতে দেখতে সন্ধ্যা চলে আসলো। পাশাপাশি দেখেন এই বাথানের পাশ দিয়ে এখানে প্রচুর ঘুঁটে দেওয়া হয়েছে। দেখেন এগুলো হলো গোবরকে শুকিয়ে নেওয়া হয়েছে। এগুলাতে এখন আস্তে আস্তে করে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। ভালো করে খেয়াল করেন বন্ধুরা, দেখেন আগুন লাগিয়ে দিচ্ছে এখানে। এই যে আগুনে ধোঁয়া উঠছে, আগুন লাগিয়ে দিচ্ছে যাতে করে রাত্রে এই গরুগুলার গায়ে মশা না লাগে। গোবরগুলো শুকিয়ে ঘুঁটাতে রূপান্তরিত হয়েছে এবং আগুন ধরিয়ে দেওয়া হলো। দেখতে দেখতে এখান থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছে এবং বাথানের চতুর্দিকে প্রচুর ধোঁয়া হয়ে গেল। এবং গোবরের ঘুঁটা দিয়ে যে ধোঁয়া লাগানো হয়েছে এটা আগামীকাল ভোর পর্যন্ত, দ্যাট মিন্স এখন হলো সন্ধ্যা 7টা প্রায়, আগামীকাল ভোর 6টা পর্যন্ত মানে 11 ঘন্টা এইভাবে ধোঁয়া দিয়ে যাবে। 15-20 মিনিট আগে আমি মানে এখানে যেগুলো গরুগুলো থাকবে রাত্রিবেলা, গরুগুলি যারা চড়াচ্ছে তার সঙ্গে আমি কথা বলে এসেছি। অলরেডি 15-20 মিনিটের মধ্যেই এই বাথানের মধ্যে গরুগুলি ঢুকবে। কিন্তু এখন অলরেডি সন্ধ্যা পার হয়ে গেছে এবং দূরে দেখেন রাজশাহী শহর লাইটিংয়ে জ্বলে উঠেছে, কত সুন্দর লাগছে। এখান থেকে বেশ পরিষ্কারভাবেই রাজশাহী শহর দেখা যাচ্ছে। এই মুহূর্তেই গরুগুলি চলে আসবে। হয়তো আপনাদেরকে স্পষ্ট দেখাতে পারবো না, কারণ যেহেতু এখন অন্ধকার নেমে এসছে সেহেতু আপনাদেরকে স্পষ্টভাবে দেখাতে পারবো না। তবে গরু যখন বাথানের মধ্যে ঢুকবে তখন আপনারা বুঝতে পারবেন যে গরুগুলি বাথানের মধ্যে ঢুকছে। এই বাথানের মধ্যে গরুগুলি এখনই প্রবেশ করবে, পাল ধরে প্রবেশ করবে। বন্ধুরা, আমি বুঝতে পারছি আলোর স্বল্পতার জন্য আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন না। আমি আগামীকালকে ভোরবেলা আবার আসব। বন্ধুরা, এই গরুগুলি এই খামারের মধ্যে ছিল। এই যে দেখতে পাচ্ছেন গরুর বাথান বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। এই বাথানের মধ্যে ছিল রাত্রে। আমি তো অনেক সকালে রওনা দিয়েছি, তারপরও এসে দেখি এই গরুগুলিকে এই বাথান থেকে বের করে দেওয়া হয়েছে। বের করে এই পাশে এই দেখেন এখানে সব দাঁড় করানো হয়েছে গরুগুলাকে। প্রচুর গরু এক জায়গাতে দাঁড় করানো হয়েছে এবং প্রতিটি গরুকেই দোয়ানো হচ্ছে। দেখেন অলরেডি বেশিরভাগ গরুকে দোয়ানো হয়ে গেছে, যেগুলা গাই গরু সেগুলোকে দোয়ানো হয়ে গেছে এবং কিছু কিছু গরুকে এখনো দোয়াচ্ছে। দেখেন দেখেন এখানে এই ভাই এই গরুকে দোয়াবে। তো ভাই গরুর থেকে তো গরুর বাছুরই বড় ভাই। হ্যাঁ, গরুর থেকে গরুর বাছুরই বড়। তো কতক্ষণে দুধ হবে এখানে? হাফ কেজি দুধ। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন যে এগুলো হলো দেশি গরু। এগুলো গরু বেশি দুধ হয় না। এই গরুর দুধ হবে হাফ লিটার। আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কতটুকু দুধ হয়। এই পাত্রের মধ্যে দুধটা দোয়ানো হবে। আর এইসব গরুর দুধ দোয়ানো হয়ে গেছে। দোয়ানো হয়ে যাওয়ার জন্য বাছুরগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। এই যে বাছুরটা দুধ খাচ্ছে। বেশিরভাগ গরুরই দুধ দেওয়া হয়ে গেছে, মানে এরা প্রায় শেষ রাত্রি থেকে দুধ দোয়ানো শুরু করে। চমৎকার একটি দৃশ্য সকালবেলা উঠে দেখলাম। শয়ে শয়ে গরু এইভাবে দাঁড়িয়ে আছে এবং এইসব গরুর দুধ দোয়ানো হয়ে গেছে। যেগুলা গাই গরু সেগুলো দুধ দোয়ানো হয়েছে। এইসব গরুগুলো কিভাবে চড়ে কি খায় আমি বলছি একটু পরে। এই যে এই ভাই দুধ দোয়াচ্ছে। এই হাফ লিটার মতনই হবে। আর এই গরুর বাথান থেকে সব গরুকে বের করে দেওয়া হয়েছে। গরুর গোবরগুলো উনি পরিষ্কার করছেন।
সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই গরুটা আজকে রাত্রিবেলা হয়েছে, এই গরুর বাছুরটি আজকে রাত্রিবেলা হয়েছে দেখেন। এই জন্য এই গরুটাকে বের করে দেওয়া হয়নি। দেখেন মারতে আসছে, দেখেন মারতে আসছে, মনে করছে আমি ওর বাচ্চাকে নিয়ে নিব, এই জন্য মারতে আসছে। শুনলাম আজকে শেষ রাত্রে এই গরুর বাছুরটি হয়েছে। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি যে বাছুর বসে আছে মায়ের কাছে। মানে আমি যেই আগাচ্ছি আর অমনি ঢিস মারতে শুরু করেছে। এই তো হলো প্রকৃতির লীলা খেলা। এই যে বাঁশ দেখছেন, এরকম বাঁশ, এই বাঁশের সঙ্গে এই বাছুরটিকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। যখন দুধ দোয়ানোর সময় হবে তখন এই বাছুরকে ওর মায়ের কাছে নিয়ে যাওয়া হবে। দেখেন এই যে পায়ের সঙ্গে, দেখেন ভালো করে খেয়াল করে দেখেন, এই যে পায়ের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। এটাই ওর মা। ওকে ছাড়লেন না কেন ভাই ওর মায়ের কাছে? পালিয়ে যাবে? এই গরুর কতটুক দুধ হবে ভাই? অল্প একটু হয়। কত, হাফ কেজি হবে? দেখা যায়। ওই আপনারা বুঝতেই পারছেন বন্ধুরা যে এক একটাই দেশি গরু, ছোট ছোট গরু, এক একটা গরু হাফ কেজি থেকে 3 পোয়া পর্যন্ত দুধ হয়। তো আমি একটু দুধও নিব, তো দেখা যাক আমি কতটুক দুধ পাই। আপনারা ভালো করে খেয়াল করে দেখেন, এই যে আমি এটা 1 লিটারের বোতল নিয়েছি, এখানে 2টা গরু দুধ আছে, আর এখানে হাফ লিটার দুধ পেয়েছি একটা গরুর দুধ। তার মানে এখানে প্রায় 1.5 লিটার থেকে 1.5 লিটার মতন দুধ আছে। এই 3টা গরুর দুধ মিলে 1.5 লিটার থেকে 1.5 লিটার দুধ হলো। তো ভাই 3টা গরুর দুধ মাত্র 1.5 লিটার, তো আপনারা কী করে পড়তে করেন? কী করে পড়তে হয় আপনাদের লাভ? আল্লাহ যা দেয় ওটাই লাভ। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন যে ওনারা কত কষ্ট করে এই গরুগুলো পালন করছেন, এবং তার বিনিময়ে যে দুধ যে খুব বেশি হচ্ছে তা কিন্তু হচ্ছে না। বন্ধুরা এখানে একটা আশ্চর্যজনক দিক হলো যে এই গরুগুলা রাত্রিবেলা যে এখানে থাকে, যাতে ঝড় বৃষ্টি হলে যাতে পালিয়ে না যেতে পারে, অন্যদিকে গরু যাতে ছুটে না চলে যেতে পারে, সে কারণে দেখেন এক গরুর পায়ের সঙ্গে আর এক গরুর পা দিয়ে বাঁধা থাকে। ভালো করে খেয়াল করেন, এই গরু দেখেন, এই গরুর পায়ের সঙ্গে এই পাশে যে আরেকটা গরু দেখছেন, এই গরুর পায়ের সঙ্গে বাঁধা আছে, যাতে করে গরু পালিয়ে না যেতে পারে, ঝড় বৃষ্টির ভয়ে যাতে গরু এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে না যেতে পারে। এই ভাই গরুর পা থেকে দড়িগুলি খুলে দিল, এখন গরুগুলি আবার পুনরায় মাঠে চড়তে যাবে। এখন যেটা প্রশ্ন হলো বন্ধুরা, যে এই গরুগুলা এই পদ্মা চরে কীভাবে এলো? এই পদ্মা চরটা হলো ঠিক রাজশাহী শহরের পাশে, আর গরুগুলা এসছে পদ্মার ওই পার থেকে, সীমান্তবর্তী এলাকা থেকে এই গরুগুলা এই পদ্মার চরে এসছে, মানে রাজশাহী শহরের সংলগ্ন চরে এসছে। এবং কেন এসছে? পদ্মার ওপারে ঘাস কম, সে কারণে এই দিকে প্রচুর ঘাস থাকার জন্য গরুগুলিকে এই পারে এনে এইভাবে বাথান করে পোষা হচ্ছে, যাতে করে গরুগুলি এখান থেকে প্রচুর ঘাস খেতে পারে। এবং এই গরুর যে মালিক, এখানে যে শত শত গরু দেখছেন, মালিক কিন্তু কয়েকজন আছে, 5 থেকে 6 জন মালিক আছে, এবং দিনের বেলায় সেই লোকগুলি এই গরুগুলিকে চড়ায়। তাতে করে কী লাভ হচ্ছে? এই গরুকে এক্সট্রা কোনো খাবার দিতে হচ্ছে না। প্রতিদিন যে ঘাস খায়, এই ঘাস খেয়েই এই গরুগুলি বেঁচে থাকে, এবং প্রকৃতির মাঝে গরুগুলি বেঁচে আছে। প্রতিদিন হাঁটছে, প্রতিদিন ঘাস খাচ্ছে, নদীর পানি খাচ্ছে, এইভাবে গরুগুলি বেঁচে আছে। এক্সট্রা কোনো খাবার এদেরকে দেয় না। এই যা খাবার পায় এই চর থেকে, সেটা খেয়েই এই গরুগুলি বেঁচে আছে। পরবর্তীতে এই চরে যখন পানি উঠে আসবে, তখন এই গরুগুলি ওই যেখান থেকে বলা হয়েছিল যে মিডিল চর, অনেক দূরে পদ্মার ওপারে মিডিল চরে, সেখানে চলে যাবে। কিছু গরু আছে মিডিল চরের, আর আমি পরবর্তীতে জানলাম কিছু গরু আছে খানচরপুরের। এই মানে 5-6 জনের গরু এক জায়গাতে এনে এখানে এইভাবে চড়ানো হচ্ছে এবং ঘাস খাওয়ানো হচ্ছে। প্রসঙ্গত বলে রাখি, এই সমস্ত গরুর দুধ খুবই উৎকৃষ্ট মানের,
কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে দুধ নেওয়া দেখালাম যে 3টা গরুর মিলে দুধ হয়েছে প্রায় 1.25 কেজি। 3টা গরুর দুধ হয়েছে মাত্র 1.25 কেজি। তার মানে বুঝতেই পারছেন যে এইসব গরুর দুধ খুব কম হয় এবং এইসব দুধ খেতেও খুব সুস্বাদু। আমি যতটুকু জানি যে গরু চড়ে না সেই গরুর দুধ খেলে বাত হয়, আর এই সমস্ত গরু প্রতিদিন চড়ছে, এই সমস্ত গরু দুধ খেলে বাত হবে না। এটা শরীরের জন্য খুবই ভালো। আপনারা কিছু কিছু জিনিস খেয়াল রাখবেন বন্ধুরা, যে গরু চড়ে না সেই গরুর দুধ খেলে বাত হবে 100%, আর যে গরু চড়বে, পায়ে হেঁটে চড়বে, সেই গরুর দুধ খেলে বাত হবে না। তো আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে এখানে আর কতদিন থাকবে গরুগুলা। তো ওনারা বলল যে ঠিক যখন এই চরে যখন পানি চলে আসবে তখন এই গরুগুলা নিজ নিজ বাড়িতে ফেরত যাবে। মানে চরের ওই পারে যেগুলো চর আছে, মানে এই পদ্মার ওপারে যেগুলো চর আছে বা থাকার জায়গা আছে সীমান্তবর্তী এলাকায়, সেখানে ওরা ফেরত চলে যাবে।